গল্পে যাওয়ার আগে বলি, আপনারা যদি লাইক বা কমেন্ট না করেন, আমার আগ্রহ কোথা থেকে আসবে ভিডিও বানানোর? আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন গল্পে চলে যাই। রাত 12:47। শহরের আলো শেষ হয়ে যেখানে অন্ধকার শুরু, সেখানেই এই বাস স্ট্যান্ড। স্ট্যান্ড বললেও আসলে কিছু নেই। ভাঙা টিনের ছাউনি, দুটো মরিচা ধরা বেঞ্চ, আর দেয়ালে লেখা মুছে যাওয়া একটা লাইন, শেষ বাস রাত 12:45। রাশেদ এই রুটে নতুন না, কিন্তু আজ কেন জানি জায়গাটাকে অন্যরকম লাগছে। চারপাশে কেউ নেই, কুকুরের ডাকও নেই, বাতাস পর্যন্ত থমকে আছে। হঠাৎ দূর থেকে একটা পুরনো হর্নের আওয়াজ। ধোঁয়া ছড়াতে ছড়াতে বাসটা এসে থামল। বাসের গায়ে নম্বর লেখা, কিন্তু অদ্ভুতভাবে সেটা ঝাপসা, ঠিক পড়া যায় না। রাশেদ উঠল। বাসের ভেতরে ঢুকেই মনে হলো ভেতরের বাতাসটা ঠান্ডা না, মৃত। ড্রাইভার মুখ নিচু করে বসে, চেহারা দেখা যায় না। রাশেদ টিকিট চাইলে কোনো উত্তর নেই। বাস চলতে শুরু করল। 5 মিনিট কেটে গেল। রাশেদ খেয়াল করল বাসে ইঞ্জিনের কোনো শব্দ নেই। আরো ভয়ঙ্কর ব্যাপার, বাসের জানালার বাইরে কোনো রাস্তা নেই, শুধু কুয়াশা, ঘন, দম বন্ধ করা কুয়াশা। হঠাৎ খট খট খট, পেছনের সিটে কেউ যেন নড়ল। রাশেদ ধীরে ধীরে ঘাড় ঘোরালো। একজন মহিলা বসে আছে, সাদা শাড়ি, কিন্তু শাড়িটা যেন পানিতে ভেজা। মেঝেতে তার পা ছমেছে, কিন্তু কোনো ছায়া নেই। মহিলা ফিসফিস করে বলল, আপনি নতুন? রাশেদ জিজ্ঞেস করল, এই বাসে আর কেউ ওঠেনি? মহিলা হালকা হেসে বলল, ওঠে, কিন্তু থাকে না। বাসের লাইট হঠাৎ জ্বলে উঠল। এখন দেখা যাচ্ছে সব সিটে মানুষ বসে আছে, কিন্তু সবাই চুপচাপ, মাথা নিচু করে। একজনের মাথা ঘাড়ের সাথে ঠিক মতো যুক্ত না, কারো হাতে পোড়া দাগ, কারো শরীর আধা কালো। রাশেদের বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। সে উঠে দরজার দিকে দৌড়তে গেল, কিন্তু দরজা নেই। সামনে তাকিয়ে দেখল ড্রাইভারের সিট ফাঁকা, স্টিয়ারিং নিজে নিজেই ঘুরছে। মহিলা এবার পুরো মুখ তুলল। তার চোখের জায়গায় দুটি কালো গর্ত, আর গলা দিয়ে পানি ঝরছে। সে বলল, এই বাসটা দুর্ঘটনায় পড়েছিল। আগুন, নদী, অন্ধকার, কেউ বাঁচেনি। চারপাশের যাত্রীরা একসাথে মাথা তুলল, একসাথে বলল, তুমিও আমাদের মতো একা ছিলে। রাশেদের মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ প্রচণ্ড ব্রেকের শব্দ, সব অন্ধকার। পরদিন সকাল, বাস স্ট্যান্ডের পাশে একটা পুরনো খবরের কাগজ পড়ে আছে। 10 বছর আগে শেষ বাস দুর্ঘটনায় নিখোঁজ এক যুবক, রাশেদ। লোকজন বলে রাত 12:45-এর পর ওই রাস্তায় দাঁড়ালে কখনো কখনো একটা বাস থামে, কিন্তু কেউ আর ওঠে না, কারণ যারা উঠেছিল তারা এখনো নামেনি। গল্পটা কেমন লাগলো তোমার তা কমেন্ট করে বলে যাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।